চরম স্বীকারোক্তি। মুখ্যমন্ত্রীর সামনে 13 বছর পর এ কি বললেন দেব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বুধবার ছাত্র সপ্তাহের অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবনের নানান চড়াই উতরাইয়ের ঘটনা ভাগ করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ধনধান্য স্টেডিয়ামের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে সাংসদ, বিধায়ক সহ আরো অনেকে। হাজির ছিলেন বিভিন্ন নামী স্কুলের কৃতী পড়ুয়ারাও। মুখ্যমন্ত্রীর সামনে চরম স্বীকারোক্তি দেবের। নতুন সিনেমা নিয়ে ব্যস্ততার মাঝেই এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেতা সাংসদ দেব। মঞ্চে সকলের সামনে গান গাইছিলেন ইন্দ্রনীল সেন। তখন তিনি দেবকে কে তুমি নন্দিনী গানটা গাওয়ার জন্য বলেন। এরপরেই মঞ্চের মধ্যে তৈরি হয় মজার পরিবেশ। লজ্জায় দেব কিছুতেই গান গাইতে রাজি হচ্ছিলেন না। তখন তাকে অনুরোধ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও রসিকতা করে দেবকে বলেন, গাও না, এখানে তো নন্দিনীও রয়েছে। তারপরেই ইন্দ্রনীলের সঙ্গে গলা মেলাতে দেখা যায় দেবকে। দু এক কলি গেয়ে তারপর মাইক নিয়ে তিনি বলেন, আমার জীবনে গান নিয়ে ইতিহাস আছে। এখনো আমার মনে আছে 2011 সালের শহীদ দিবসে, তখন আমি একেবারে নতুন, ভুল করে পাগলু গানটা গেয়ে ফেলেছিলাম। আমি বুঝিনি, কিন্তু আমি সেদিন গাইনি। আমি এটা বলার সুযোগ কোনোদিনও পাইনি। আজ বলার সুযোগটা পেলাম। কারণ মঞ্চের সামনে যে হাজার হাজার দর্শক বসেছিলেন, তাঁরাই সেদিন পাগলু গানটা গেয়েছিলেন। তাঁরাই বলেছিলেন, আজও আবার সেরকমই একটা দিন, আমি গাইতে পারবো না। দেবের কথা শুনেই মঞ্চে শুরু হয়ে যায় হাসাহাসি। তখন পরিস্থিতি সামাল দিতে মমতা দেবকে আবার বলেন, একটা গান গাও না। তখন ইন্দ্রনীলও পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন দেবকে গান গাওয়ার জন্য অনুরোধ করতে। তখন বাধ্য হয়ে দেব জানান, তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা খাদানের বিখ্যাত গান কিশোরীর প্রথম লাইনটাই তার মনে আছে। ঘাটালের তারকা সাংসদের কথায় কিশোরী গানের প্রথম লাইনটা মনে আছে, কিন্তু দিদির সামনে সব গুলিয়ে যাচ্ছে। এখন আমার মাথায় একটা গানই ঘুরছে, যেটা গাইলে এখনই ট্রোল হতে হবে। এরপরেই দেব জানতে চান, ও মধু গানটা কার মনে আছে। তবে এই হাসি আনন্দের মাঝেও পড়ুয়াদের উদ্দেশ্যে কিছু বিশেষ বার্তা দিলেন তিনি। সেই সাথে জানালেন, এখন যদি জীবনে নতুন করে কিছু তিনি ফিরে পেতে চান, সেটা হলো তার স্কুল লাইফ। দেব জানান, তিনি নিজের স্টুডেন্ট লাইফটাই আবার ফেরত পেতে চান। তিনি বলেন, যদি একটু ভালো করে পড়াশোনা করতাম, জীবনে আরো একটু ভালো মানুষ হতে পারতাম। অভিমান হবে, হিংসে হবে পরবর্তী সময়, কিন্তু 10 থেকে 18 বছর বয়স অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যতটা সম্ভব এই সময়টাকে পড়ুয়াদের ব্যবহার করতে বলেছেন দেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।